বিবাহ বহির্ভূত সম্পর্কের করুণ পরিণতি, অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুনের অভিযোগ, মৃতার পরিবারের অভিযোগে গ্রেফতার স্বামী। চাঞ্চল্যকর এই ঘটনা শিলচর মধুরবন্ধার এলাকার। স্ত্রীকে খুনের অভিযোগ অস্বীকার স্বামীর। জানা গিয়েছে 6 বছর আগে বিয়ে হয়েছিল তাদের এবং 2 মাস আগে অন্য এক মহিলাকে বিয়ে করেন বীরু মিয়া। তার দ্বিতীয় বিয়ে নিয়েই অশান্তির সূত্রপাত। পরিবারের অভিযোগ, মৃতার গলায় কালো দাগ ও পেটে ছিল আঘাতের চিহ্ন। দ্বিতীয় স্ত্রীর সঙ্গে সংসার করতেই খুন করা হয়েছে তাদের মেয়েকে। মৃত মহিলা 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন বলে জানা গিয়েছে। এদিকে স্ত্রীকে খুনের অভিযোগ অস্বীকার করেছে বীরু মিয়া। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিলচর পুলিশ। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি আহাদুল আহমেদ। আহাদুল, এই মুহূর্তে ঠিক কি আপডেট পাওয়া যাচ্ছে? কি অভিযোগ মূলত মৃতের পরিবারের? দেখুন না, ভয়ঙ্কর এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে সমগ্র শিলচরে। এবং অভিযোগ মতে রাবিয়া বেগম নামের যে মহিলা, তার বিবাহ হয়েছিল গত 6 বছর পূর্বে। বিবাহ হয়েছিল শিলচর মধুরবন্দের বীরু মিয়া নামের এক যুবকের সাথে বিবাহ হয়েছিল। এই বিবাহের কয়েক বছর পর থেকেই তার স্বামী পরকীয়া প্রেমে লিপ্ত হয়ে পড়েন। আর এই পরকীয়া প্রেমকে কেন্দ্র করে স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন থেকে বিবাদ চলে আসছিল। এবং অভিযোগ মতে গত সোমবার হঠাৎ স্বামী বীরু মিয়া এই রাবিয়া বেগমের পিতার কাছে ফোন করে তিনি জানান যে রাবিয়া বেগমের অবস্থা সংকটজনক, যদি দেখতে হয় তাহলে তাড়াতাড়ি আসার জন্য সে ফোন করে জানায়। এবং পরিবারের লোকরা তড়িঘড়ি এই খবর পেয়ে তারা ছুটে আসেন শিলচর মধুরবন্দে। এখানে এসে তারা প্রায় স্বামীর গৃহে কাউকে না পায়, তারা দেখতে পাননি। তারপর তারা সরাসরি শিলচর মেডিকেল কলেজে চলে যান এবং সেখানে গিয়ে রাবিয়া বেগমের মৃতদেহ তারা প্রত্যক্ষ করেন। এবং মৃতদেহ প্রত্যক্ষ করে তারা অভিযোগ করেন যে স্বামী বীরু বীরু মিয়ার সেই রাবিয়া বেগমকে হত্যা করেছে। এবং তারা সঙ্গে এটাও একটা বিস্ফোরক অভিযোগ করেন যে রাবিয়া বেগম 7 মাসের অন্তঃসত্ত্বা ছিলেন এবং তাকে পেটে লাথি মেরে এবং গলায় ফাঁস লাগিয়ে হত্যা করেছেন বীরু মিয়া। এই অভিযোগ পাওয়ার পর এবং এই খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যায় শিলচর পুলিশ। এবং শিলচর পুলিশ সেখানে গিয়ে ঘটনাস্থল থেকেই যে শিলচর মেডিকেল কলেজ থেকেই এই অভিযুক্ত স্বামী বীরু মিয়াকে আটক করে। বর্তমান বীরু মিয়াকে পুলিশ নিজ জিম্মায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। গতকাল তাকে পুনর আদালতে হাজির করায় পুলিশ এবং আদালতের নির্দেশে তাকে আবারও রিমান্ডে নিয়ে এসেছে পুলিশ। এবং পুলিশি সূত্রে জানা যায় যে ইতিমধ্যেই এই যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডের কিছু তথ্য পুলিশ লাভ করেছে এবং সমগ্র ঘটনা এখনো পুলিশ ঘটনা নিয়ে এখনো পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। এবং এই ঘটনা, যে ঘটনা ভয়ঙ্কর এক ঘটনা, 7 মাসের এক অন্তঃসত্ত্বা মহিলাকে যে হত্যা করা হয়েছে, পরকীয়া প্রেমের যে ভয়ঙ্কর পরিণতি, এই ঘটনাকে কেন্দ্র করে দেখা গিয়েছে রীতিমতো শিলচর শহরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে পরিবারের লোকেরা সংবাদ মাধ্যমের কাছে তারা দাবি জানাচ্ছেন যে অভিযুক্ত যে স্বামী বীরু মিয়াকে তারা যাতে আইনি ধন্যবাদ তোমাকে আহাদুল। তুমি তোমার বউর ভালো লাগে না? আমি মারছি, আমার বউ নিজে সুসাইড করছে। না, আমি মারছি না। আমার তুমি আর এখন প্রেম করলা কেন তোমার বউ থেকে? প্রেম করছি স্যার, ওখানে ঠিক আছে, কিন্তু বউ মারছি না, কিছু মারছি না। আমি প্রেম করছি ঠিক আছে, আমার বউয়ের সন্দেহ করছে, ওটাও ঠিক আছে, কিন্তু আমার বউ আমি মারছি না। আমরা যাওয়ার সময় রাস্তাতেই পুলিশ লিয়া গেছি, গিয়া মেডিকেল গিয়া দেখি এটা তো আমার বোন রেহে মার্ডার করছে, ফাঁস লাগাইয়া মারছে। ডেড বডি পাইছি গিয়া স্ট্রাকচারের মধ্যে ফালাইল মেডিকেলের বাইরে ডেড বডি। আমরা তো ধারণা এটা হে ফাঁস লাগাইয়া আর পেটের মাঝে লাতু তো মারছে, পেটের মাঝে মানুষের আশেপাশের মানুষের মাথামাতি করবেন শুনলাম। আমার বোন 7 মাসের গর্ভবতী আসলো, আরো 2টা ছোট ছোট বাচ্চা আছেন। এটা নিয়ে আমরা কেস করছি, বর্তমানে তারে তো পুলিশে ধরছে। তার কঠোর শাস্তি চাই আমরা, তার ফাঁসি চাই আমরা।